আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা হাদিস শোনানোর জন্য আসছি এবং হাদিসটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা হাদিস। আশা করি সবাই শুনবেন। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সাওয়ার ছিলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তার পিছনে বসেছিলেন। তো একসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহুকে ডাকলেন, হে মুয়াজ। তো তখন মুয়াজ রাদিয়াল্লাহু উত্তর দিলেন, নত শিরে হাজির ইয়া রাসূলুল্লাহ। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহুকে 3 বার ডাকার পর একসময় বললেন যে কোনো ব্যক্তি যদি খুব খাঁটি মনে এবং আন্তরিকতার সাথে স্বীকার করে যে একমাত্র আল্লাহই মাবুদ এবং আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তার উপর দোজখের আযাব হারাম হয়ে যাবে। তো তখন মুয়াজ রাদিয়াল্লাহু বললেন, এটা তো খুব সুন্দর একটা সুখবর, তো এটা সবাইকে জানিয়ে দেই। তো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা সবাইকে জানানোর দরকার নাই। এটা যদি তুমি সবাইকে জানাও তাহলে সবাই আমল করা ছেড়ে দেবে। আমল করা ছেড়ে দিয়ে শুধু এই দুটো জিনিসের উপরই ভরসা করবে, সমস্ত আমল তারা ছেড়ে দেবে। তো এই জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহুকে নিষেধ করেছিলেন। তো মুয়াজ রাদিয়াল্লাহুর একদম বৃদ্ধ বয়সে তখন উনি ওই এলাকার যারা বিজ্ঞ লোক ছিলেন সবাইকে ডাকলেন। ডাকার পর এই হাদিসটা সবাইকে শোনালেন। কারণ হচ্ছে যে এটা তো একটা হাদিস, তো এই হাদিস গোপন রাখার অপরাধে তার যেন কোনো শাস্তি না হয়, তার যেন কোনো গুনাহ না হয়, এই জন্যই তিনি এই হাদিসটা ঠিক বৃদ্ধ বয়সে হাদিসটা সবাইকে শুনিয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে বুখারী শরীফের প্রথম খণ্ডের 101 নম্বর হাদিস। এখন বিষয় হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা স্বীকার করে নেওয়া যে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, প্রেরিত রাসূল। এটা স্বীকার করে নেওয়া, এটা মেনে নেওয়া। এটা না মানলে, এটা যদি আপনি ঠিকভাবে স্বীকার না করেন, কোনো ঘাটতি যদি থাকে, কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে আপনার হয়তো বা ঈমান নিয়ে ঝামেলা হবে। আচ্ছা, এখন এখানে একটা কথা থাকতে পারে, কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতে নিষেধ করেছিলেন? এইটার পিছনে কারণ হচ্ছে যে দেখেন, একজন মানুষ যদি শুধু সব কিছু ছেড়ে দিল, যে হ্যাঁ আমার তো শুধু আল্লাহকে ডাকলে, আল্লাহকে স্বীকার করলে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করলে তো আমার জান্নাত হয়ে যাচ্ছে, সে সমস্ত নামাজ একটা ইবাদত, নামাজ একটা আমল, এরকম আরো অসংখ্য আমল আছে, সেগুলো সে ছেড়ে দিল, তাহলে তো হইল না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।